আমার গত মাসের ইনকামটা আমি আজকে হাতে পেয়েছি বলতে অবশ্যই ব্যাংকের মাধ্যমে আনতে হয়েছে। আমি মার্চ মাসে কত টাকা ইনকাম করেছি এবং ফেসবুক থেকে আমার টোটাল ইনকাম কত ছিল, ফেসবুক থেকে আমি মোট সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছি এবং পুরো গাইডলাইন গুলোতে মানে ফেসবুক থেকে পেজ মনিটাইজেশন শুরু করে টাকা ইনকাম পর্যন্ত আমাকে যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল। আমার হাজবেন্ড এই ব্যাপারে ফেসবুকের ব্যাপারগুলো কিছু বুঝে না, আমার ভাইরাও কিছু বুঝে না। আমার একটা কাজিন আমাকে পুরো ব্যাপারটাতে সাপোর্ট করেছিল। আমি ওর কথাও আজকে বলবো, চাইলে আপনারা ওর থেকে হেল্প নিতে পারেন এবং আমার পুরো জার্নিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি ভিডিওটা সুন্দর করে করতে পারছি না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ভেবেছিলাম বাচ্চাদের স্কুল খোলা থাকলে বাচ্চাদেরকে বাসায় রেখে আমি ব্যাংকে যেয়ে ভিডিওটা করে আনবো। তো আমি আসলে ব্যাংকে যেতে পারি নাই, আমার হাজব্যান্ডকে দিয়ে তুলে এনেছিলাম। আমি একবারও এই পর্যন্ত ব্যাংকে যাইনি। ব্যাংকে যেহেতু আমার বাসা থেকে একটু ডিস্টেন্স বেশি, আমি অন্য কাজে ব্যস্ত থাকি। আর এখন এই মাসে খুব চেষ্টা করেছিলাম এই মাসের ইনকামটা আমি যে ব্যাংক থেকে আনবো, কিন্তু সুযোগ হয় না যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, বাচ্চাদেরকে দেখাশোনার মানুষ নেই। আর আমি সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছিলাম সেটাও বলবো, আর কতবার পেমেন্ট তুলেছি। এটা অবশ্যই আমার প্রথম পেমেন্ট না, ফেসবুক থেকে আমি আরো বেশ কয়েকবার পেমেন্ট পেয়েছি। পুরো পেমেন্টটা আমি কখনো একসাথে তুলিনি, আমার যখন যা দরকার ছিল যে প্রয়োজনে ওইভাবে আমি এনেছিলাম। আজকে অ্যামাউন্ট একটু বেশি তুলেছিলাম। আমি অক্টোবরে আমার পেজ মনিটাইজেশন হয়েছে, এরপর থেকে আমার সর্বোচ্চ ইনকাম গুলো হয়েছে 2টা মাসে বেশি ছিল। সেটা হচ্ছে ডিসেম্বর মাসে ফেসবুক আমার পেজ মনিটাইজেশন করার পরে দেখলাম ফেসবুক ডিসেম্বর মাসে খুব ভালো একটা রেভিনিউ দিচ্ছিল সবাইকে। একইভাবে এই রমজানের মাসটা মানে মার্চ এবং এপ্রিল মাসেও বেশ ভালো রিচ, পেজগুলো রিচ ভালো, ইনকাম রেভিনিউটা ভালো দিচ্ছে। আমার সর্বোচ্চ ইনকামের মধ্যে আসলে 20-এর উপরে আমি একবারও যেতে পারি নাই, মানে 20,000-এর উপরে কখনো পাই নাই। আমার যে 2 মাসে বেশি ইনকাম হয়েছে ওই 2 মাসটা আমার আসলে ওই ধরে নেন 20-এর কাছাকাছি। আর এর মধ্যে মিনিমাম ইনকাম গুলো তো আসলে $100 না হলে তোলা যায় না। তো $100 থেকে কিছু বেশি ছিল, ধরেন কখনো $110, কখনো $116, কখনো $115, কখনো $103 এমন করে পেয়েছি। তো এই জার্নিটাতে আমার একটা কাজিন আমার সাথে ছিল। আমার আসলে যে কোনো সমস্যায় রাতে দুপুরে যখনই বলতাম যে আমার এটাতে এই সমস্যা, আমার কাজিনের নাম হচ্ছে আনিক মিয়া। আমি আমার কাজিনের স্ক্রিনশটটা এই কন্টেন্টের কমেন্ট সেকশনে আমি স্ক্রিনশটটা দিয়ে রাখবো, যাদের দরকার আমার কাজিনের সাথে যোগাযোগ করবেন। আর এই জার্নিটা আসলে আমার জন্য খুব একটা সহজ ছিল না বলতে, আমি যেহেতু ফেসবুকের ব্যাপারগুলো কিছু বুঝতাম না। আজকে আমি যত সহজে আপনাদেরকে বলি পেজ এভাবে চালাবেন ওভাবে চালাবেন, আমি কারো কাছে জানতে চাইলেও কেউ আমাকে বলতো না। ইভেন অনেক বড় বড় ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আমি অনেক ছোটখাটো বিষয়ে আমি ইনবক্স করতাম, ওনারা কেউ রিপ্লাই দেয়নি। শুধুমাত্র একটা মানুষ রিপ্লাই দিয়েছিলেন, সেটা হচ্ছে শাহিন চৌধুরী ব্লগের আন্টির ছেলে শোভন ভাইয়াকে আমি যখন যে কোনো দরকারে আমি ইনবক্স করেছিলাম, ভাইয়া আমাকে খুব হেল্প করেছিলেন। এটা ভাইয়া যদি কখনো আমার সৌভাগ্য হয় যে ভাইয়া আমার কন্টেন্ট দেখবে, তাহলে মানে ভাইয়া জানবে যে আমি আসলে বলেছি। ওনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমি যখন কন্টেন্ট আপলোড করার সময় ফেসবুক থেকে আপলোড করতাম, আমি জানতাম না ক্রিয়েটর স্টুডিও থেকে ফেসবুক কন্টেন্ট আপলোড করতে হয়। তখন অলরেডি আমার কন্টেন্ট ভাইরাল হয়ে গিয়েছিল, মনিটাইজেশনটাও পেন্ডিং এ ছিল। তো আমি পরে ভাইয়াকে বললাম, ভাইয়া আমার না মানে টাইটেল আর ডেসক্রিপশন গুলো আমি দিতে পারছি না। তখন উনি বলেছিলেন আমাকে ক্রিয়েটর স্টুডিও থেকে করেন, আরো ছোটখাটো সমস্যাগুলো। আর এর পরবর্তীতে যত সমস্যায় পড়েছিলাম আমার কাজিনের সহযোগিতা নিয়েছিলাম, ও পাশে ছিল। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাজিন বলেন, ওই শোভন ভাইয়া বলেন, বলেন ও বলেন, কোনো কেউই আমাকে সাপোর্ট করতে পারতো না, কোনো কেউই আমাকে টাকা ইনকাম করার যে রাস্তাটা সহজ করে দিতে পারতো না, যদি না আমার পাশে আপনারা না থাকতেন। আপনারা ছিলেন বলে আমার রাস্তাটা সহজ। আমি এই মাসেরও পুরো ইনকামটা তুলি নাই, আমার যেটুকু দরকার ছিল আমি ওইটুকু তুলেছি। তো এরই একটা অংশ আপনাদেরকে আমি দেখালাম, আপনারা যেন অনুপ্রাণিত হন। আর অনেক আপুরা বলেছিলেন, আপু আপনার পেমেন্টের উপরে একটা ভিডিও করেন। আসলে ওই যে বাচ্চা কাচ্চা রেখে যাওয়া হয় না, আর আম্মুর বাসাটা একটু দূরে, আম্মু এখন 6 রোজা রাখতেছেন, তো সিঁড়ি বেয়ে উঠতে পারবেন না। আমার বাসায় যেহেতু লিফট নেই, তাই আম্মুর কাছেও বাচ্চাদেরকে রেখে যেতে পারি নাই, সেই জন্য আমি নিজে ব্যাংকে যেতে পারি নাই। তো এই আর কি, আপনাদের পুরোটাই আপনাদের সহযোগিতা ছিল, আপনাদের সাপোর্ট ছিল। আপনারা আমাকে সাপোর্ট করছেন, দেখছেন। আপনাদের আন্তরিকতা ভালোবাসার কাছে আমি শূন্য। যতদিন আপনারা আমাকে দেখবেন ততদিন হয়তো আমি পেমেন্ট পাবো, যদি আমার পেজ ঠিকঠাক থাকে। তো যারা নতুন কাজ করছেন ওদের জন্য আমার অ্যাডভাইস হচ্ছে বেশি বেশি কাজ করেন, কারো কথা শুনবেন না। অনেক কটু কথা মানুষ বলবে, মানুষ থাকেই বলার জন্য। মানুষ কখনো আপনার জায়গায় এসে আপনার সমস্যা বুঝবে না, আপনার দুঃখ বুঝবে না, আপনার যন্ত্রণা বুঝবে না।
আপনার হাহাকার বুঝবে না, কিছুই বুঝবে না। মানুষ শুধু আপনাকে খোঁচা মেরে কথা বলবে। মানুষের কাজে হচ্ছে খোঁচা বলা, মানে কথা বলা, খোঁচা দিয়ে কথা বলা। এগিয়ে যান সবাই। যার যত সহযোগিতা লাগে আমার কাজিনের সাথে যোগাযোগ করতে পারেন। পেজ সম্পর্কে কিছু না জেনে থাকলে বলবেন, আমার কন্টেন্ট দেখে ওনাকে নক করেছেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।